আচ্ছা, এই জায়গাতে দেখেন আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং কি রিফাইন মাস্কের মাধ্যমে। এর আগেও তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে শিখছি যে কিভাবে করতে হয়, কিন্তু আজকে রিফাইন্ড এজ মাস্কের মাধ্যমে কিভাবে করা যায় সেই জিনিসটা দেখবো। আচ্ছা, আর কি করা আছে? চ্যানেল মাস্কিং, চ্যানেলের কি কাজ সেটা দেখবো, এবং ফটোশপে পাপেট ওয়াপ এবং পার্সপেক্টিভ ওয়াপ টুলের কাজ দেখবো। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমেই, যেহেতু আমাদের মাস্কিং বা রিফাইন এজ ব্রাশ টুলের কাজ আসতেছে, আমরা কোনো একটা পিকচারকে আগে নিয়ে আসবো। আমরা এখান থেকে প্লেসে যাই। উম, এই এই এটাতে ঠিকঠাক বোঝা যাবে না, আমি এটার জন্য একটা পিকচার নিয়ে আসতেছি। আনস্প্ল্যাশ, এই ওয়েবসাইটে আসতেছি। এখানে এসে আপনার যেরকম লাগে সেরকম পিকচার সার্চ দিবেন। আমি এখানে মডেল, এম ও টি এল, মডেল পিআইসি, মডেল পিক লিখে সার্চ দিলে দেখেন অনেক ধরনের মডেলের পিকচার আসবে। এবং আমি এখানে চাচ্ছি রিফাইন এজ, যেমন আহ, এই পিকচারে কাজ করা যায় কারণ এর চুলগুলো এলোমেলো আছে। এই জায়গাতে আপনি রিফাইন এজটাকে ইউজ করতে পারবেন আশা করা যায়। আচ্ছা, এবার আমি পিকচারটাকে জাস্ট প্লেসের মাধ্যমে এখানে ইনপুট করব। আচ্ছা, দেখেন এখান থেকে আমি জুম করলে মোটামুটি ঠিকঠাক লাগতেছে। তবে যদি আপনি এটার অরিজিনাল সাইজে কাজ করতে চান, কি বলেছিলাম যে অন্য একটা ফাইলে ওপেন করে নেবেন। দেখেন এখানে আমি যতটুকু 2000 বাই 2000 পিক্সেলস নেওয়ার জন্য এর বেশি জুম করলে এটা পিক্সেলেটেড হয়ে যাবে। কিন্তু যদি আমি অরিজিনাল পিকচারটাকে এখান থেকে ওপেন করি, তাহলে দেখবেন যে ওর যে রেজুলেশন, আমি এতদূর পর্যন্ত আসার পরও দেখেন পিক্সেলেটেড হচ্ছে না, দেখতে পারতেছি। এখান থেকে কাজ করতে পারবো। তো আপনি যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে নিয়ে কাজ করতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। স্মার্ট অবজেক্ট আছে। এবার দেখেন, এইখানে আমরা প্রথম অবস্থায় এটাকে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিব। সাবজেক্ট সিলেক্ট করার অনেকগুলো সিস্টেম আমরা জানি, তার মধ্যে থেকে আমি এখান থেকে জাস্ট অবজেক্ট সিলেকশনটাকে ইউজ করতেছি। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখেন অটোমেটিক একটা সিলেকশন সে দিয়ে দিবে। আহ, আচ্ছা, একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখানে যখন সিলেকশনটা হয়ে যাবে এবং উপরে দেখেন, এই যে কোনো সিলেকশন টুল সিলেক্ট করে রাখলে উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি। সিলেক্ট সাবজেক্ট, তারপরে দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক দেখতে পারতেছি। এটা যদিও আপডেট ভার্সনের জন্য দেখেন মোটামুটি সে ঠিকঠাক মতো ক্যাপচার করে নিছে, দেখতে পারতেছেন জিনিসগুলোকে অনেকটা ঠিকঠাক মতোই ক্যাপচার করে নিছে, দেখতে পারতেছে এই দেখেন। কিন্তু আমি আর একটু ভালো করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করব। দেখেন যখন সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করতেছি, এটা একটা আলাদা প্যানেলে চলে আসছে, দেখতে পারতেছি। এবং এই প্যানেলে আসার পর দেখেন এই জায়গাটা রেড হয়ে গিয়েছে। এখন রেডটা অনেকেরটাতে রেড হইতে পারে, অনেকেরটাতে এখান থেকে ওভারলে এরকম কালারও হয়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গাতে এসে আপনি ওভারলে কালারটাকে জাস্ট ক্লিক করে দিলে রেড হয়ে যাবে। এইবার দেখেন এইখানে যে কালারগুলো রেড হয়ে আছে সেগুলো ঢাকা পড়ে যাবে, মানে সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর যেগুলো রেড নাই সেগুলো আপনার ভিজিবল বা শো করবে। তাহলে এখানে দেখেন কোন জায়গাগুলো প্রবলেম আছে সেটা একটু ঠিক করেন। দেখেন এই যে চুলটা দেখেন, এই এই কালো চুলটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, মানে কি এটা ঢাকা পড়ে যাবে। তাহলে এই জিনিসটা যদি আমি ঠিক করতে চাই, এখানে দেখেন একটা ব্রাশ আছে, এটাকে হচ্ছে রিফাইন এজ ব্রাশ বলা হচ্ছে। আপনি যদি এটা উপরে আসেন, এখানে দেখেন আপনি উপরটা ঠিক করলেন, নিচেটা আসে এই দেখেন রিফাইন এজ ব্রাশ দেখতে পারতেছি। আমি যখন এটাকে টিক মার্ক দিব, এবার আপনার এখানে একটা মাউস হবে, এটাকে আপনি থার্ড ব্র্যাকেটে ছোট বড় করতে পারবেন। দেখেন এখানে কিছু জিনিস আছে, রেডিয়াস রেডিয়াস দেওয়া আছে, এখানে স্মুথনেস কিরকম চাচ্ছেন আপনি সেটা দেওয়া আছে। তারপরে এখানে দেখেন ফেদার কতটুকু অ্যাড করতে চাচ্ছেন সেটা দেওয়া আছে, কন্ট্রাস্ট কেমন হবে সেটা অ্যাড করতে পারবেন, এবং শিফট এজ, এর যে কোণাগুলো আছে বা ধারগুলো আছে, এজ মানে কি ধার, ধার যেগুলো আছে সেগুলো কিরকম হবে, কতটুকু আপনি দেখেন রেড হয়ে যাচ্ছে, আমি যদি এদিকে দিই তাহলে দেখেন বেশি শার্প হয়ে যাচ্ছে। তো এটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে এটা আপনি কিরকম চাচ্ছেন। এই জিনিসগুলো সেট আপ করার পর আমি যদি এখানে টিক মার দিই, দেখেন এখানে যখন আমি টিক দিচ্ছি, যেইটুক জায়গায় রেড ছিল দেখেন ডার্ক হয়ে গিয়েছে, মানে আগের মতো কালো হয়ে গেছে চুলটা। আমি যেই জায়গাগুলোতে প্রবলেম সেইগুলোতে আমি এইভাবে মার্ক করে দিতে পারবেন। দেখেন সেইগুলো ঠিকঠাক হয়ে যাবে। দেখেন আমার এখানে চুলের কিছু প্রবলেম আছে,
একটু বড় করে নেন। এই দেখেন, দেখছেন এই চুলগুলো বের হয়ে গিয়েছে। আমি যদি একটু উপরে দেখেন, এই যে এখানে দেখেন, এই দেখেন, এইগুলো কি আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। এই দেখেন, যেগুলো রেড আছে সেগুলো দেখেন রেড চলে যাচ্ছে, আর যেগুলোতে চুল দেখেন মিশিয়ে যাচ্ছে সেগুলোকে আপনি ঠিক করে দিতে পারবেন। এই দেখেন, হয়েছে? এই যে এখানে সাদা হয়ে যাচ্ছে, এখানে করেন রেড হয়ে যাচ্ছে। এইভাবে আপনি পুরো জিনিসটা, মানে এটা রেড, সাদা হয়ে আছে, রেড করে দিতে হবে, দেন রেড করে দিলাম। এটাকে দেন, যে যে এগুলোতে প্রবলেম আছে আপনি এখানে এটার মাধ্যমে এই জিনিসগুলো সলিউশন করে। এই দেখেন এখানে এই চুলটা রেড হয়ে আছে, আমি যদি এখানে টিক মার্ক দিয়ে দিই, দেখেন ব্ল্যাক হয়ে গিয়েছে, দেখতে পারতেছি? এজটাকে আমি নিজের মতো করে শিফট করে নেন। এই তো, এবার দেখেন এই রেড হয়ে গিয়েছে, এগুলোকে হালকা ঠিক করে নেন। এইভাবে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। আর লাস্টে কোন যে জুম যদি হয় মাইনাস করে একটু, দেখেন এই হাতের এখানে আরে একটু প্রবলেম আছে, রাজু ভাই, ঠিক করে দেন। আচ্ছা, দেখতেছি। আবার যদি ওটাতে না হয়, এখানে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল দিয়ে আপনি এটাকে দেখেন কি আছে, রেড কালার আছে, তার মানে ওয়াল্টার মাইনাস দেন, তাহলে এখানে রেড কালারটা রেড হয়ে যাবে। এই যে এইভাবে আপনি এই জিনিসগুলোকে, হয়ে গেছে এখানে মোটামুটি আমি ঠিকঠাক করে ফেলেছি। এইবার যদি আমি এখান থেকে ওকে প্রেস করে দিই, এবার দেখেন পারফেক্ট একটা সিলেকশন হয়ে গেছে, দেখতে পারতেছেন? এবার আমি জাস্ট এখানে এসে মাস্কিং এ ক্লিক করেন, এই যে দেখেন যে চুলগুলোতে প্রবলেম ছিল দেখেন সব বের হয়ে গেছে, দেখতে পারতেছি? এখন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেন, যাতে আমি বুঝতে পারি যে আসলে ঠিকঠাক মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। এটা কেটার নিচে দিয়ে দেন, এই যে দেখেন মোটামুটি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন কথার কথা, এই জায়গাগুলো একটু সাদা সাদা লাগতে পারে, তো এটাকে ঠিক করবো কিভাবে? আবার এখানে আসেন, সিলেক্ট অ্যান্ড মাস্কেই যান, এই অপশনে যান, হয়েছে? এবার আপনি এই এজটাকে ঠিকঠাক মতো শিফট করে দেন, এই দেখেন কন্ট্রাস্টটাকে একটু দেখেন ঠিকঠাক করে নেন। আপনি ফেদারটাকে একটু, ফেদারটাকে হালকা অ্যাড করে দিতে পারেন, এই দেখেন। তারপর স্মুথনেসটাকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করে নিতে পারেন, বেশি হয়ে গিয়েছে, থাক, ফেদারটাকেও দিচ্ছি না, কন্ট্রাস্টটাকে একটু ঠিকঠাক করতেছি, দেখেন এই যে হালকা, এখন আমি ওকে দিয়ে দেন, এই দেখেন ঠিক হয়ে গিয়েছে, দেখতে পারতেছি? তাহলে এইভাবে আপনি কাউজুয়াল যে হেয়ার গুলো আছে একটা সাবজেক্টের বা মডেলের, সেগুলোকে আপনি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে হেয়ারটা রিমুভ করতে পারবেন। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছেন এই জায়গাটা? এখন দেখেন কিছু জায়গা যদি আমার ভুল ভাল হয়ে থাকে, দেখেন এই জায়গাতে এখানে তো অটোমেটিক মাস্ক অ্যাড হয়ে আছে, আমি জানি যে এই জায়গাতে কি প্রবলেম আছে, তাহলে আমি এখান থেকে ব্রাশ টুল নেন। আমি কি মানে, হোয়াইট মানে বের করা, তাহলে আমি এখন যদি আমি এখান থেকে ব্রাশ টুলটাকে ছোট করে দিই, কি হচ্ছে, ব্ল্যাক মানে ঢেকে দেওয়া হচ্ছে, কত 24 দেওয়া অপাসিটি, তাই প্রবলেম করতেছে। এই দেখেন এইগুলোকে আপনি নিজের মতো ঠিকঠাক করে নিতে পারবেন। যত ভালো করে, যত সময় দিয়ে কাজ করবেন, তত পারফেক্ট কাজ হবে, বুঝছে? এই যে দেখেন পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আহ, কোনো যেগুলোতে খুব প্রবলেম, বা মনে করেন যে খুব কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেগুলোকে আপনারা খুব সুন্দরভাবে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন আমরা টুলস দেখতে দেখতে হয়তো বা সবগুলো শেষ করেছিলাম না, এখানে কিছু টুলস আছে। আমরা এই ব্লার টুলের এখানে দেখেন শেষ করিনি, সেই জন্য একটু দেখাচ্ছি এগুলো দেখেন। এইখানে কিছু জিনিস আছে দেখেন, এইখানে এই জিনিসগুলো কিছু ব্লার ব্লার বা শার্পনেস দেখা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি এই জিনিসগুলো, চুলগুলো ব্লার হয়ে গেছে। এইখান থেকে ব্লার টুলের বদলে যদি আপনি শার্পেন টুলটাকে ইউজ করেন, এবার আপনি এখানে আসেন, মাস্কের মধ্যে না, এটাতে আসেন পিকচারে, এখানে জাস্ট অন্য একটা লেয়ার নেন, এই লেয়ারে কাজ করলে কমপ্লিট। এখানে সিম্পল অল লেয়ার যেহেতু অপশন আছে, এখানে টিক মার্ক দিয়ে দেন। এবার আপনি এখানে
এই জিনিসগুলোকে দেখেন শার্প করে দিতে পারবেন। এই যে দেখতে পারতেছেন, আপনি যদি কালো করতে চান, যেমন এটা এরকম সাদা সাদা ফিল আছে, আমি যদি ডার্ক করতে চাই, এখানে দেখেন ডস টুল আছে, আমি এটার মাধ্যমে এটাকে, সরি ডজ মানে বার্ন টুল, এটার মাধ্যমে আপনি এই জিনিসগুলোকে কালো করে দিতে পারবেন। এই দেখেন, এই যে হালকা করে আপনি জিনিসগুলোকে ডার্কও করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এক্সপোজার এখানে কমানো আছে। এই যে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি যে জিনিসগুলো অনেক বাড়ানো আছে, এক্সপোজার একটু কমায় দেন নিজের মতো করে, আপনি দেখেন অনলি ওই জিনিসের উপরে শার্পনেসটা আপনি হাইলাইটস করতে পারতেছেন, দেখতে পারতেছি। তাহলে এইভাবে একটা পিকচারকে রিটাচ করে একদম পারফেক্টলি কাজের জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? এখন দেখেন এই জিনিসগুলো, এটা এটা তো প্রবলেম, এটা তাহলে রিমুভ করে দেন। সরাসরি এখান থেকে ব্রাইট টুলতে আমি রিমুভই করে দিচ্ছি। তাহলে এইভাবে আপনাদের একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখন আপনারা মনে করেন এরকম কমপ্লিকেটেড যদি চুল আলা বা হেয়ার আলা কোনো সাবজেক্ট থাকে, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। जी सर इंशाल्लाह। ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে রিফাইন্ড এজ ব্রাশ টুলের কাজ। এরপরে যেই অপশনটা আছে দেখেন, এখানে দেওয়া আছে রিফাইন্ড এজ এর পর আছে মাস্ক এন্ড চ্যানেল মাস্ক। আচ্ছা, এখানে কি দিচ্ছেন, অ্যাটেন্ডেন্স প্লিজ। আচ্ছা, এইখানে দেখেন স্যার আমি আমাদের, দিতেছি স্যার। আচ্ছা দিয়ে দিচ্ছেন, বুঝতে পেরেছি, অসুবিধা নাই। এইখানে দেখেন কিছু অপশন আছে, আমি এটাকে আবার পুরোপুরি রিমুভ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি, আমি পিকচারটাকে এই পাশে আছে, এবার এইটা এই পাশেরটাতে আসি। হয়েছে? এই পিকচারে দেখেন এটা লক করা আছে, আমি এটা আনলক করে দিলাম, কন্ট্রোল জে দিয়ে এটার আরেকটা লেয়ার নিলাম, এটাকে এবার আমি লক করে রাখতেছি আর হিডেন করে রাখতেছি আপাতত, মানে সেফটির জন্য। এবার দেখেন এই পিকচারে আমি কিছু কাজ করতে চাচ্ছি, যেটা হচ্ছে মাস্কিং এর মাধ্যমে করতে চাচ্ছি। এখন মাস্কিং এর কাজ হচ্ছে কি, আমরা জানি যে মাস্কিং এর কাজ হচ্ছে কোন জিনিসকে আমি দেখাতে চাচ্ছি, কোন জিনিসকে দেখাতে চাচ্ছি না, সেই জিনিসটাকে এক্সপোজ করা বা সেই জিনিসটাকে সেট করা। দেখেন এখানে মাস্কিং দুই ভাবে করা যায়। সাবজেক্টের মধ্যে এসে যদি আমি এখানে জাস্ট সাবজেক্টটাকে সিলেক্ট করি, সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট, তাও দেখেন মোটামুটি একটা এরিয়াটাকে, যেখানে এখানে মেন যে সাবজেক্টটাকে সেটাকে সে সিলেক্ট করে নেবে। এই দেখেন, দেখছেন মোটামুটি সাবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছে। এইটা দেখেন মোটামুটি ভালোভাবে সিলেক্ট করে, দেখতে পারতেছেন। এই দেখেন কিছু জায়গায় প্রবলেম আছে, সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে। এই যে দেখতে পারতেছি। আচ্ছা, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম। আরো একটা ব্যাপার আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন আছে। এই পিকচারটাকে ধরে এটাকে যদি আপনি নিচের দিকে নিয়ে চলে আসেন, এইখানে দেখেন প্রপার্টি চ্যানেলে প্যানেলের মধ্যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, দেখতে পারতেছি। আগে খেয়াল করছেন কিনা এখানে দেখবেন, আমি যদি এটার উপরে একটা ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি ও এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে এবং মাস্কিং এর মাধ্যমেই করে দিবে। এই দেখেন দিছে। এখন আমার মনে হচ্ছে যে না, এখানের এই চুল বা এই জিনিসগুলাকে পারফেক্টলি করে নাই, তাহলে আমি এখান থেকে দেখেন মাস্কিং করা হয়েছে, মাস্কিং হয়েছে। আপনি এখান থেকে ব্রাশ টুল ইউজ করে এটাকে আপনি নিজের মতো করে ডার্ক মানে ঢেকে দেওয়া, ঢেকে দেন। আমি চাচ্ছি বের হয়ে আসবে এইটুকু অংশ, তাহলে কি করতে হবে, এক্স করেন, কোনটুকু অংশ বের করতে চাচ্ছেন, দেখছেন বের হচ্ছে। তারপরে এবার যেটা হয়ে গিয়েছে দেখেন, এখানে আমার দেখেন কালারের প্রবলেম দেখতে পারতেছি। এবার আপনি মাস্কিং এর মধ্যে আসেন, এই মাস্কিং ধরেন, এখান থেকে এই দেখেন লেখা আছে, কই গেল, সিলেক্ট মাস্ক ফ্রম দ্য সিলেকশনস, ক্লিক করেন। এই দেখেন ফেদারের অপশন আছে, আমি এখান থেকে এরকম আসতেছে কেন, ডিজেবল অ্যাপ্লাই লেয়ার মাস্ক, মাস্ক অপশন ক্লিক করেন। সিলেক্ট হচ্ছে না কেন, অপাসিটি ঠিক আছে।
সরি, লোড নিচ্ছে না, এখান থেকে দেখেন এই তো ইনভার্টস ইনভার্ট দ্য মাস্ক উইথ দ্য সিলেকশন, এটাতে ক্লিক করলে চলে আসার কথা। অ্যাড মাস্ক সিলেকশন আসছে, অ্যাড মাস সিলেকশন। এবার দেখেন ওই অপশনটা যখন আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম সে এখন দেখেন ওই জিনিসটা আসছে। এবং দেখেন যে জায়গাগুলো আপনার ঠিকঠাক মতো আহ কাজ হয় নাই সেগুলো আপনার দেখাচ্ছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন? এখন আমি যদি এখান থেকে রিফাইন এজ ব্রাশ টুল ইউজ করি তাহলে আপনার সিলেকশনটা আরো পারফেক্টলি এই জায়গা থেকে হয়ে যাবে। এই দেখেন অপাসিটিটাকে 100% দিয়ে দেন, হয়েছে? এই দেখেন এটাই আছে 100% সাবজেক্ট, রিফাইন এজ সিলেক্ট করেন, এই দেখেন এই দেখেন। এই যে এগুলো তবে ঠিকঠাক করে দেন, এজটাকে এই দেখেন, কন্ট্রাস্টটাকে একটু বাড়ায় দেন। কন্ট্রাস্ট বাড়লে দেখেন শার্পনেসটা বেশি হয়ে যাচ্ছে। একটু আমি যদি জুম করে দেখাই, এখানে দেখেন এই জায়গাতে দেখেন এখন রেডটা কি এটার ভিতরে চলে আসছে না? যদি আমি কন্ট্রাস্টটা বাড়াই দিই কি হচ্ছে, এই দেখেন চুলগুলো ভেঙে ভেঙে গেছে। এজটাকে ঠিকঠাক করে দেন, এই যে হালকা ভাবে কাজ করে। ফেদারটা দরকার নাই, কন্ট্রাস্টটাকেও এত দরকার নেই, যেরকম দরকার। আর এখান থেকে স্মার্ট রেডিয়াসটা ক্লিক করে দেন, এই দেখেন একটা মোটামুটি সিলেকশন দিয়ে দিচ্ছে। এই যে দেখেন হয়েছে। এখন আমার কালারটা দেখেন আগেটা যেরকম ছিল ওইটা থেকে সবুজ জিনিসগুলো এখন কম আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। আমি যদি আবার এটাতে ক্লিক করেন, এখান থেকে যদি আবার সিলেক্ট এন্ড মাস্কে যান, এই দেখেন এখন আমার এই জায়গাগুলো সবুজ অংশ ঠিক করতে হবে। আসেন, এই দেখেন অটোমেটিক্যালি এখান থেকে আমি ঠিক করে নিতে পারবো, যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলোতে আমি এই দেখেন ঠিক করে নিতে পারবো হালকা করে। আর আমার যখন হয়ে গেল তখন ওকে দিলে আবার সেম জিনিস চলে আসছে, দেখতে পারতেছি। এইভাবে আমরা রিফাইন এজ ব্রাশ টুলটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আসি আমরা চ্যানেল মাস্কে। চ্যানেল মাস্কের জন্য এই এই জিনিস নিয়ে কাজ করব না, আমরা চ্যানেল মাস্কের জন্য কন্ট্রোল ডি, এটা ডিলিট করে দিলাম। আমরা আর একটা গাছের ছবি নিয়ে আসবো, ট্রি, TREE। কথার কথা যদি আমি উম, এটাই নিয়ে আসি, ওপেন, হয়ে গেছে। এখান থেকে দেখেন আমি গাছের ছবিটা নিয়ে আসতেছি, দেখেন এই যদি আপনাকে বলা হয় যে এই পিকচারের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, খুব সহজ হবে না কঠিন হবে বলেন? স্যার সহজ হবে। সহজ হবে। এটার ও ব্যাকগ্রাউন্ড স্যার এই পিকচার, না স্যার ব্যাকগ্রাউন্ড একটু, জি স্যার। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার মানে কি পুরো আকাশগুলো এখান থেকে আমি এটার চেঞ্জ করতে হবে, বা পিছনে কিছুই থাকবে না মনে করেন, তাহলে এখান স্যার থেকে আপনি ধরে ধরে কাজ করার লাগবে। এত কষ্ট করার দরকার নাই, এটার জন্যই সিম্পল ওয়ে আছে। এবার দেখেন এখানে আছে চ্যানেল, দেখতে পারতেছি সবার এখানে চ্যানেল জি আছে। স্যার। চ্যানেলে যদি আমি ক্লিক করি এখানে আমার কয়টা চ্যানেল দেখাচ্ছে? মোট 4টা চ্যানেল দেখাচ্ছে, RGB চ্যানেল, রেড, গ্রিন, ব্লু। এখন আমি দেখেন যে কোনো একটা চ্যানেলকে আপনি চোখ বন্ধ করেন বা এটার উপর ক্লিক করেন, বা এখানে লিখে দেওয়া আছে দেখেন শর্টকাট গুলো। আমি যদি এটাকে যাই দেখেন যেইটাতে সব থেকে বেশি ডার্ক হয়ে আছে সেই ছবিটা আমার লাগবে। আমি দেখেন ব্লু এ ক্লিক করলে দেখেন পিকচারটা সব থেকে বেশি ডার্ক হয়ে আছে, দেখতে পারতেছি? জি স্যার। আচ্ছা, এটার আমি এখান এখান থেকে ডুপ্লিকেট করার অপশন আছে, এটা এই চ্যানেলে কখনোই কাজ করবেন না, কারণ এটা ডিফল্ট, ডিফল্টে কাজ করলে আমি এটাকে মানে এই জিনিসটা ডিলিট করে দিলে মুশকিলে পড়ে যাব। এই জন্য ডুপ্লিকেট চ্যানেল নেন। দেখছেন ব্লু কপি আসছে, আমি এখানে জাস্ট ক্লিক করলাম, আসছে নিচে একটা, এটাকে নেন, এটা বাদ দেন।
আসছে এবার? এটাতে আমরা কাজ জি করব। এই কপি নিয়ে এবার দেখেন এই পিকচারের মধ্যে আমি যদি এখানে জাস্ট একটা সিলেকশনে যাই, দেখতে পাচ্ছেন পুরো জিনিসগুলো সিলেক্ট হয়েছে, জি দেখতে স্যার। পারতাছি। এখন যেই দেখেন এটাকে আমি আরো কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ভালো করতে করতে পারি। দেখেন এখান থেকে কন্ট্রোল এল প্লেস করেন। কন্ট্রোল এল এর কাজ কি? লেবেল। ব্ল্যাককে ব্ল্যাক করা আর হোয়াইটকে হোয়াইট করা, তাই না? তাহলে দেখেন আমরা যদি এখান থেকে ব্ল্যাকটাকে বাড়ায় দিই, কি ব্ল্যাক বাড়তেছে? এদিক থেকে যে হোয়াইটটাকে বাড়ায় দিই, হোয়াইট বাড়তেছে। ওকে দেন, হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার আমি জাস্ট এখান থেকে সিলেকশন নিচ্ছি বা থাম্বনেল কন্ট্রোল প্রেস করে থাম্বনেলের উপর ক্লিক করতেছি, দেখেন সিলেকশন নিয়েছে একটা পারফেক্ট সিলেকশন, দেখেন পুরোটা হয়ে গিয়েছে। এখন যেটা আপনার দরকার নাই এটা আমরা পরে কাজ করতেছি। এখন আমি এখান থেকে সরাসরি লেয়ারে চলে আসবো, দেখেন কন্ট্রোল জেড এরকম কালার আসলো কেন? চ্যানেলে এখানে আবার চলে গিয়েছে, আবার কপি করে নিচ্ছি। কোন এক কারণে আমার ভুল করে সিলেকশনটা অন্য জায়গায় হয়ে গিয়েছিল, হয়েছে। আমি আবার করে নিচ্ছি এখান থেকে কন্ট্রোল এল, শর্টকাট লেভেল। আমি ব্ল্যাকটাকে দেখেন এখান থেকে বাড়ায় দিচ্ছি, এদিক থেকে হোয়াইটটাকে একটু বাড়ায় দিচ্ছি, যাতে একটা পারফেক্ট সিলেকশন নিতে পারি ব্ল্যাক গুলো এবং হোয়াইট গুলোর, হয়েছে। এবার আমি জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি, এখান থেকে সিলেকশন নিচ্ছি, হয়েছে। আর আমি জাস্ট লেভেলে চলে আসছি। আসার পরে এই লেয়ারে এসে দেখেন এই লেয়ারে সিলেক্ট করা মাত্র দেখেন সিলেকশনটা থেকে গেছে, আছে। এবার আমি কন্ট্রোল জে দেন, দেখেন আমি যদি একটু বন্ধ করে দিই, দেখেন কোনটা সিলেকশন হয়েছে? বাইরেরটা, তাই না? আমার তো গাছ ভিতরেরটা সিলেকশন দরকার, তাহলে আমাকে আবার এখানে আসেন, এটাকে বন্ধ করে দেন, এটাকে ডিলিট করে দেন। তাহলে আমাকে শুধু ইনভার্স করতে হবে, সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। রাইট বাটন ক্লিক করেন যে কোনো সিলেকশন টুল দিয়ে, রাইট বাটন ইনভার্স সিলেকশন, হয়েছে। এবার আমি কন্ট্রোল জে দেন, এবার আমি সব বন্ধ করে দিচ্ছি, দেখতে পারতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি যে আসলে পারফেক্টলি রিমুভ হয়েছে কিনা। আমি লাল কালার দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনার। এখান থেকে এটা নিচে নিয়ে আসেন, এই দেখেন হয়েছে। দেখেন কোনো জায়গায় বাদ আছে? যদি আমাকে এমনিতে ম্যানুয়ালি যদি এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হইতো কত প্রবলেম হইতো এই জায়গা এই জায়গাগুলোতে। দেখুন আমি দেখেন যে কোনো জিনিস এখানে ব্যাকগ্রাউন্ড খুব সহজে কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড গুলোকে রিমুভ করে নিতে পারতেছি, পারছি। এবার আমি কি করতে চাচ্ছি যে এটা অন্যরকম একটা আকাশ ইউজ করতে যাচ্ছি, তাহলে আমি একটা স্কাইয়ের পিকচার নিয়ে আসেন, SKY। এখানে অনেক পিকচার পেয়ে যাবেন, আমি এখান থেকে মনে করেন একটা ভালো কোয়ালিটি একটা পিকচার নিয়ে আসতে চাচ্ছি। এখান থেকে জাস্ট আমি এটা কপি করে নিলাম, ফটোশপে নিয়ে আসেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দেন। এবার কোনা ধরে এটাকে, এই দেখেন। এখন কি মনে হচ্ছে যে এটা আসলে অন্য জায়গা থেকে আকাশটা নিয়ে এসে বসানো ওই জায়গাতে? দেখেন তো। না স্যার। তাহলে এইভাবে একটা কমপ্লিকেটেড জিনিসের চ্যানেল মাস্কের মাধ্যমে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন। কিন্তু অবশ্যই সেই জায়গাতে ডার্ক যে জিনিসটা সেটাকে ডার্ক করার চেষ্টা করতে হবে, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই জিনিসটাকে ডার্ক করে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি ডার্ক না হয় তাহলে কিন্তু এই চ্যানেল মাস্কটা ঠিকঠাক মতো কাজ করবে না। বুঝাইতে পারতেছি? জি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কমপ্লিকেটেড জিনিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। আমি এরকম অনেক পিকচার আপনি কাজ করতে পারেন। আমি যদি এখানে আরো দেখাই যে এরকম অনেক গাছ আছে, দেখতে পাচ্ছি সব গাছগুলোতে আপনি সেম থিওরিটা অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি এটা নিচে আরো একটু নিচের দিকে যাই, আরো কমপ্লিকেটেড কিছু যদি থাকতো, যেমন এইটা, এটা তো অটোমেটিক আগে থেকেই ব্ল্যাক হয়েই আছে, এই জন্য আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। কিন্তু দেখানোর জন্য আমি
আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এটাকে ডাউনলোড করে ফেলছি, পিকচারটাকে জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, এটা বন্ধ করে রাখতেছি, লেয়ার নাই এই জন্য। এবার আমি দেখেন ওই পিকচারটাকে নিয়ে আসতেছি এখানে, প্রেস এমবেড, এই যে আসতেছে। দেখেন আমরা জানি যে কি বললাম যে ব্ল্যাক কে ব্ল্যাক, এটাও দেখেন অনেক কমপ্লিকেটেড দেখতে পারতেছি। এর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে এটা বলা হয় যে এই পিকচারটাকে আপনার অন্য একটা জায়গায় ইউজ করতে হবে, তাহলে আমি কি করতে পারি বললাম, এখানে আমরা জাস্ট কন্ট্রোল জে দিয়ে নেন, সেফটির জন্য চ্যানেলে চলে আসতেছি, এইগুলোকে বন্ধ করে দেন, এটা আলাদা, ডিলিট করে দেন, লাগবে না এখন। আমরা যেটাতে কাজ করতেছি এটাতে আসে, হয়েছে। কন্ট্রোল এর একটা কপি নিচ্ছি, ডুপ্লিকেট, এটাকে বন্ধ করেন, এটাকে অন করেন, এটাকে বন্ধ করেন, হয়েছে। আমি এখান থেকে কি বললাম, কন্ট্রোল এল, লেভেল বাড়ায় দেন, হচ্ছে দেখেন। দেখতে হলো এরপরে Just বাড়াইলাম, হয়েছে। এবার ওকে, হয়েছে, এটা হয়েছে। এবার আমি এখান থেকে সিলেকশন নিই, এই দেখেন কমপ্লিকেটেড জায়গাগুলোকে সিলেক্ট করে নিয়েছে, অনলি সিলেকশন। এবার আমার কি করার কাজ, জাস্ট সিলেকশন যখন হয়ে গেছে দেখেন এটা বাইরেটাও সিলেক্ট হয়ে গেছে, তাহলে ইনভার্স করতে হবে, সিলেক্ট ইনভার্স, ভিতরেটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমার লেয়ারে আসতে হবে, দেখেন লেয়ার সিলেক্ট হয়ে আছে এটা, হয়েছে। এবার এখান থেকে কন্ট্রোল জে দেন, এবার আপনি এটা বন্ধ করে দেন, এই দেখেন। এবার আপনি এটার যে কোনো কালারের সলিড ব্যাকগ্রাউন্ড দেন বোঝার জন্য, হোয়াইট দিই, বা এখান থেকে আপনি রেড দেন বা ব্লু দেন, যেটাতে বুঝতে পারবেন। এটাকে নিচে, এটা নিচে নিয়ে আসেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। কারণ এটা যদি আপনারা ইউজ না করতেন, তাহলে এটাকে যদি কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলতো আপনারা খুব প্রবলেমে পড়ে যেতেন, বুঝতে পারছেন। তো এইভাবে জি স্যার। খুব সহজে কমপ্লিকেটেড জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা এটার মাধ্যমে রিমুভ করে নিতে পারবেন। এটা কি বলা হচ্ছে, চ্যানেল মাস্ক, চ্যানেলের মাধ্যমে মাস্কিং করা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন চ্যানেল মাস্কও বুঝলাম, পাথ তো কতদিন আমরা দেখছি যে কিভাবে পাথ ক্রিয়েট করে সে। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না, ডিলিট করে দিচ্ছি। তাহলে এটা গেল চ্যানেল মাস্ক। এই চ্যানেল মাস্কের মাধ্যমে এই কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড গুলোকে রিমুভ করে কাজ করতে পারবে। এরপরে আছে দেখেন বা পাপেট ওয়াপ টুলস, আর আছে পার্সপেক্টিভ ওয়াপ টুলস। পাপেট ওয়াপ টুলস এর কাজ যদি আমি এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি, কিছু নেই না, আচ্ছা, এটাতে নিয়ে আসছি। কোন একটা এলিমেন্টস কে আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়ে ওটাকে বাঁকাইতে চান, ইতিমধ্যে আমরা পাপেট ওয়ার্ক টুলের কাজ ইলাস্ট্রেটরে করে আসছি, কোনো শেপকে নিজের মতো করে শেপ আকৃতি দেওয়ার জন্য। সেম ভাবে এটা আপনি ফটোশপে ইউজ করতে পারবেন যদি কোনো জিনিসের আপনি আকৃতি চেঞ্জ করতে চান। আমি এখানে একটা পিকচার নিয়ে আসতেছি, জাস্ট দেখি এখানে। জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগবে কিন্তু মজার ব্যাপার। আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করে নিচ্ছি, অনলি সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, হয়েছে। কন্ট্রোল জে দিয়ে অন্য লেয়ারে নিয়ে আসতেছি, এটাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখতে পারতেছি। আচ্ছা, এরপরে আমি অন্য আর একটা পিকচার নিয়ে আসবো। সরি, ইন্ডিস, এই যে কথার কথা,
আমি এই পিকচারটাকে ওটার সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, কন্ট্রোল ভি। এটার আমি সাবজেক্ট নিয়ে নিতে পারি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করে। কন্ট্রোল জে, আমি নিচেটাকে রাখতেছি না, ডিলিট করে দিচ্ছি। হয়েছে? দেখেন এর সাথে যদি আমি অ্যাডজাস্ট করতে চাই, দেখেন কোনো একটা জায়গায় ঠিকঠাক লাগতেছে না, মনে হচ্ছে এটা একটু ভিতরে থাকলে ভালো হইতো, এরকম কিছু হইলে ভালো লাগতো, তাই না? এখন আমি এই জায়গায় তখন পাপেট ওয়ার্ক টুলটাকে ইউজ করতে পারবো। এখন দেখেন আমি এখান থেকে যাব, এডিটে যান, এইখানে দেখেন পাপেট ওয়ার্ক টুলস দেখতে পারতেছি, এডিটের মধ্যে আছে। জি স্যার। টিক মার্ক দিলে দেখেন জি এই স্যার যে আসছে। এখন আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। যেখানে টিক দিব দেখেন একটা পয়েন্ট আসতেছে, এই পয়েন্ট গুলোকে আপনি নিজের মতো করে মুভ করে নিতে পারবেন। এই যে এখানে দেন একটা, এখানে একটা দেন, দুইটা দিছি, এটাকে দেখেন এভাবে নিজের মতো করে মুভ করতে পারছে, দেখতে পাচ্ছেন আমি কতটুকু জায়গার মধ্যে রাখতে চাচ্ছি। আমি চাচ্ছি মুরগির এইটা একটু এইদিকে আসবে, এইটাকে একটু এই এই অবস্থায় রাখবো, আমি চাচ্ছি মাথাটাকে একটু এখান থেকে উঁচু ভাবে রাখবো, দেখতে পাচ্ছেন আমি নিজের মতো করে কি এটাকে কাস্টমাইজ করে নিতে পারতেছি। এই যে হয়েছে। আর আমি যদি চাই যে এইটা এইদিকে যাবে, যাক আমি চাচ্ছি এর ভিতরে আর একটা থাকবে, এটাকে নিচের দিকে নিয়ে আসবে। হয়েছে? এই দেখেন এইভাবে আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। এটাকে আপনি কেমন একটা অ্যাঙ্গেল দিতে চাচ্ছেন, কিরকম শেপ দিতে চাচ্ছেন, সবকিছু আপনি এটাকে দিতে পারতেছেন। কিন্তু এটা পিকচার কিন্তু, তাই না? পিকচারকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছি। হয়েছে? আমি চাই এটাকে এটাকে স্যার কি বলে, পপ আপ? পাপেট ওয়াপ টুলস, পাপেট ওয়াপ। হ্যাঁ, এখন আমি এটাকে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে নিচেরটাকে, নিচের এই মানুষের যে লেয়ারটাতে জাস্ট ওকে ওকে দিয়ে দেন, এই লেয়ারে মানুষের মাথাটাকে মিশাই ফেলবো। এখানে মাস্কিং অ্যাড করতেছি ব্ল্যাক কালার দিয়ে, আপাতত রাখতেছি না। হয়েছে? আমি মাস্কিং এটা তো অ্যাড করতেছি, দেখেন আমি এর যে অংশগুলোকে সেটাকে ঠিকঠাক করার জন্য। যে জায়গাগুলোতে আপনার দরকার মনে হচ্ছে সেগুলো আবার এক্স দেন, ব্রাশটাকে ছোট করেন এবং নিজের মতো করে এই জায়গাগুলোতে ইউজ করেন। আবার এক্স দেন, বেশি চলে আসছে, এগুলোকে ঠিকঠাক করেন। হয়েছে? দেখেন ইউটিলাইজ করতে পারছি নিজের মতো করে। তাহলে এইভাবে আপনি বিভিন্ন জিনিসকে কালারাইজ যদি ঠিকঠাক করতে হয়, আমরা তো কালার টু শিখছি যে কিভাবে কালার ঠিকঠাক করতে হয়, তাই না? এখন দেখেন এইভাবে বিভিন্ন জিনিসকে আপনি, আমি যদি একটু আপনাকে দেখাই, এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো আপনারা করতে পারেন ম্যানুপুলেশন। ম্যানু একটু যদি আপনি এদিকে আসি, সব ম্যানুপুলেটেড এগুলাই দেখাচ্ছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন বইয়ের জিনিস, এটাকে বইকে বাঁকানো হয়েছে, তারপরে এরকম অনেক জিনিস অ্যাড করা হয়েছে, সবগুলো দেখেন এই মাস্কিং এবং এই পাপেট টুলস গুলোর মাধ্যমে ব্যবহার করে। এই দেখেন অনেক জিনিস আছে, দেখতে পাচ্ছি এই দেখেন কত কিছু, এই ধরনের এলিমেন্টস গুলো। তারপরে এই দেখেন এইখানে দেখেন কখনো কি, এখন তো এআই কে বললে এই ধরনের জিনিস বানায় দেয়, যে আমি চাচ্ছি যে একটা এই আউল হাতে ঢাল নিয়ে দাঁড়ায় আছে, প্রম্পট দিলে সে বানিয়েছে। কিন্তু আগের তো আমাদের এই প্রম্পটের অপশন ছিল না, তখন আমাদের দেখেন এই জিনিসগুলোকে কনভার্ট করা লাগতো, একটার আকৃতি আর একটা জিনিসের মধ্যে বসায় ঠিকঠাক করা লাগতো, বুঝতে পারতেছেন? তো এই পাপেট টুলের মাধ্যমে তখন আমরা করতাম। এই যে দেখেন এই জিনিসগুলো সব
পাপেট টুলের মাধ্যমে কাজ করা যায়। এখন আমি যদি আপনাকে আরেকটা জিনিস দেখাই যে এটা হয়তো আপনারা দেখবেন, ডান্সিং জিরাফ, DANCE, জিরাফ, এই টাইপের কিছু ছিল মনে হয়, জিরাফ। জিরাফ বানানো কি ঠিক আছে? ইমেজের মধ্যেই তো পাচ্ছি না। আমি আমার জিরাফ, ZERAF, এরকম কিছু ছিল। এই যে দেখেন, দেখতে পারতেছেন জিরাফের এখানে এই প্যাচ, পাপেট ওয়ার্ক টুলস দিয়ে এই জিনিসগুলোকে আপনারা ইউজ করতে পারেন। এই দেখেন, কখনো কিভাবে প্যাচ লাগবে, কিন্তু দেখেন এই যে যখন ম্যানিপুলেট করতে গেছে তখন এইভাবে দেখেন, তারপর এই দেখেন, দেখতে পাচ্ছেন এই জিনিসগুলা আপনারা দেখেন। আমরা যেভাবে ওই মানুষের ফেসটা দেখাইলাম না, ঠিক ওই সেম ভাবে এই জিনিসগুলোকে প্রসেস করা হয়েছে ওয়ার্ক টুলের মাধ্যমে, টেনে টেনে। তারপরে আমি যদি, অনেক আছে এলিমেন্টস। এই যে দেখেন, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, একটা মানুষের ছবি ছিল। এই যে দেখেন, এখানে কত জিনিসের কম্বিনেশন করা হয়েছে, ম্যানুপুলেশন, সবই ম্যানুপুলেশনের জায়গা। এই যে আগে তো এগুলো, তখন এখন যদি আপনি কি বলেন এরকম কিছু পিকচার রেফারেন্স দিয়ে কোনো একটা বানাই দিতে বলেন এআই কে, সে খুব সহজে বানাই দিবে। কিন্তু আগে যখন আমরা কাজ করতাম তখন তো এআই ছিল না, তখন আমাদের এইভাবে কাজগুলোকে করা লাগতো। আচ্ছা, আমি যদি এখন একটা প্রসেস দেখাই যে জিরাফের যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, আমি একটা এটা নিয়ে কাজ করব, জেব্রা না জিরাফ। ম্যানুপুলেশন আমি আপনাদের কাছে আজকে একটা হালকা একটা ট্রাই করি। এই যে, আর এটার সাথে সাথে একটা ডান্সিং গার্ল, DAN, জানি না টাইম লাগতে পারে একটু বানাইতে হলো, ইমেজের মধ্যে যান। আচ্ছা, জাস্ট আমি এই পিকচারটাকে নিয়ে আসতেছি, এগুলোকে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল V। জানি পিকচারের কোয়ালিটি খুব খারাপ, অসুবিধা নেই, আমিও জাস্ট বোঝানোর জন্য আপনাদের কাছ থেকে এটা নিচ্ছি। Ctrl J, মানে এই পিকচার লাগবে না, লাগতেও পারে, রেখে দিই, হয়েছে। আচ্ছা, এখন আমি একটা জিরাফের ছবি নিয়ে আসলাম, কই গেল এটা, এই পাশে আছে না, আমি এই পিকচারটাকে কপি করে নিয়ে আসলাম, পরে এর মধ্যে Ctrl V দিয়ে পেস্ট করলাম। জাস্ট আমি এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। আমি জানি যে দুইটারই কোয়ালিটি খারাপ, আপনারা যখন কাজ করবেন ভালো জিনিস নিয়ে কাজ করবেন। Ctrl J, এটার আর দরকার নেই। এখন দেখেন, আমি এটা পার্ট পার্ট ওয়াইজ কেটে নিতে চাচ্ছি। যেমন আমি এখান থেকে সিলেকশন টুল, পেন টুল, পেন টুল, আমি চাচ্ছি যে এইটুক গলা আলাদাভাবে একটা, কন্ট্রোল ইন্টার, সিলেকশন আসছে, আমি একটু Ctrl J দিয়ে অন্য একটা লেয়ারে নিচ্ছি এবং এখান থেকে সেম জিনিসটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। দেখুন, এখান থেকে ডিলিট করে দিয়েছি, Ctrl D। এখানে আমি জাস্ট এই ইমেজটাকে আলাদা নিয়ে আসছি, হয়েছে, এখানে আলাদা হয়ে গিয়েছে। আমি এই পিকচারটাকে এখানে ইউজ করতে চাচ্ছি, কিন্তু আমার মিলতেছে না, তাই না?
তো যদি না মিলে তাহলে আমি কি করবো, বললাম যে পাপেট ওয়াপ এখান থেকে সিলেক্ট করেন আগে, এডিট পাপেট ওয়াপস। এখন আমি কোনটুক ফিক্সড, এখান থেকে এটা আমি ফিক্সড রাখতে চাচ্ছি, এটাকে আমি একটু উপরে তুলে দিতে চাচ্ছি, দেখি এই পর্যন্ত। মাথাটাকে একটু এই সাইডে বাঁকাতে চাচ্ছি, এটা আর এই পাশটাকে একটু এইভাবে বাঁকায় রাখতে চাচ্ছি, এভাবে আমি ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, হয়ে গেছে, বাঁকায় নিলাম। এবার আপনি এটাকে মাস্কিং দিতে পারেন। দেন মাস্কিং এর মধ্যে কোনটুকু অংশ রাখতে চাচ্ছেন আর কোনটুকু অংশ রাখতে চাচ্ছেন না, সেটা আপনার কাছে। নেন, এই যে, হয়েছে? হয়ে গেছে। চুলের অংশটুকু আমি মেয়েটা আছে কোনটাতে, এই লেয়ারে, এখানে মাস্কিং দিচ্ছি। আমি চাচ্ছি এই জিনিস থাকবেই না। Just বোঝার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো ইউজ করতেছি। হয়েছে? এখন আমি যদি এটাকে আর একটু এক্স দেন, এটাতে আসেন, হয়েছে? জেব্রা। এবার দেখেন আমি এর পা অ্যাড করতে চাচ্ছি, এর পা আমি কিরকম দিব, জেব্রার, জিরাফের পাই দিব। আমি এখান থেকে জিরাফের পাটাকে একটা অ্যাড করে নিচ্ছি। কন্ট্রোল ইন্টার দেন, কন্ট্রোল জে দিয়ে এটাকে অন্য লেয়ারে নিয়ে যান। অর্থাৎ এটাকে বন্ধ করতেছি, দেখেন আসছে। এটাকে আপনি একটু মোটা চিকন করে নেন, যার মতো যেরকম দরকার। হয়েছে? এবার আমরা যদি এখানে পাপেট ওয়াপ আবার ইউজ করি, সিলেকশন অ্যান্ড পাপেট ওয়াপ। আচ্ছা, বোরিং লাগতেছে নাকি স্যার? না স্যার। না স্যার। হ্যাঁ, বলতে লাগতেও পারে, এই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি। না না বললে না স্যার। আর কন্টিনিউ করবো না। এইটা নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। না স্যার, চালিয়ে যান। সবাই তো আমরা ডিজাইন সেকশন দেখি, কিন্তু আসলে টুলস এর কাজগুলো ব্যবহার না করলে আপনি ডিজাইন করবেন কিভাবে, সে একটা ব্যাপার আছে। এই জন্য জাস্ট এখান থেকে আমি মাস্কিং আমি ক্লিক করে দিচ্ছি। হয়েছে? এখন আমি দেখেন এই অংশটাকে বাদ দিতে চাচ্ছি, তাহলে কি সেম ভাবে মাস্কিং তো আছেই, আমাদের জানা তো আছে যে কোন জায়গা থেকে কোনটার কাজ। দেখেন এই জায়গাটা যদি আমার প্রবলেম হয়, তাহলে আমি এখানে এটাকে একটু উপরে তুলে দেন, তাহলে ওই জায়গার সাথে ম্যাচ করে যাবে। এবার আপনি মাস্কিং এর কাজ করেন, যেটুকু অংশ আপনার রাখা দরকার। এখন দেখেন আমার এই পায়ের অংশ কি দরকার আছে, তাহলে আবার এই লেডিস এর এখানে আসেন, যেটা দরকার নাই সেটাকে আপনি রিমুভ করে দেন। কারণ আমি চাচ্ছি যে মেয়েটা যে মতো করে পাটা আকৃতি আছে, বুঝছে? কারণ আমার কথা কথা এই জায়গা দেখেন, আমার মনে হচ্ছে যে এটাকে আর একটু টেনে যদি নিচে নিচে করা হইতো তাহলে ঠিক হইতো। তাহলে আমি আবার পাপেট অফে যাচ্ছি। এই জন্যই পাপেট অফ টুলটা ছিল মেনলি। কোনটাতে, কন্ট্রোল জেড, ভুল করে এইটাতে চলে আসছে। পাপেট ক্যান্সেল করেন, এইটা এটাকে আপনি নিজের মতো করে নিয়ে নেন। যেগুলোকে নড়াইতে চাচ্ছেন না সেগুলোকে ফিক্সড রাখেন আগে, এগুলোকে নড়াইতে চাচ্ছেন না। এবার আপনি এটাকে টেনে করে দেন, এখানে নেন একটা। এখন ওকে দিয়ে দেন, এখন মোটামুটি দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার মাস্কিং এর এখানে আসুন, ব্ল্যাক কালার যেটুকু লাগবে সেখানে এত সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারেন। হয়েছে? সেম ভাবে এই সেম প্রসেসে আমি আরো অন্যান্য পা গুলো নিয়ে আসবো, দেখেন। আর যদি অন্যটা দরকার হয় যে এই হাতের অংশ লাগবে, এই পায়ের অংশ লাগবে, আমি এখানে আর একটা পা নিয়ে আসতে যাচ্ছি সেম প্রসেসে। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল জে, বন্ধ করে দেন, এই তো আসছে। এটাকে ধরেন কোন প্রসেস অনুযায়ী রাখবেন। . 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 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 .
একটু জাস্ট মোটা রাখতেছি, শেষ। সেম ভাবে এখানে আসেন, আগে এটাতে সে মাস্কিংটা আমি ঠিকঠাক করে দিই, কোনটা রাখবো না, পায়ের অংশ রাখবো না, হয়েছে? পা নেই, এখন কত হচ্ছে, এটাতে আসেন, এটাতে মাস্কিং অ্যাড করে নেন, যেটুকু আমি চাচ্ছি না। বুঝতে পারছেন? এইভাবে আপনি প্রসেসটা, যেমন আমি এটা দেখাচ্ছি এখানে, এই পিকচারটা এখন কি দেখতে আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে দেখেন, মনে হচ্ছে না যে জিরাফ নাচতেছে, এরকম একটা ব্যাপার আসতেছে না? তাহলে এইভাবে আপনারা ইউটিলাইজ করে নিতে পারবেন এই ওয়ার্প টুলের মাধ্যমে এবং মাস্কিং এর মাধ্যমে। তো এইভাবে একটা জিনিসকে পারফেক্টলি, আগে আমরা এইভাবেই ম্যানিপুলেশনের মাধ্যমে যেটা নাই সেটাকে ক্রিয়েট করতাম নিজের মতো করে। এখন তো এআই সেই জিনিসগুলোকে অনেক সহজ করে দিয়েছে, যে আমার যা দরকার জি আমি ভালো করে বুঝাইলেই সে আমাকে ওই রকম জিনিস দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের আগে তো প্রথম দিকে তো আর এই সুবিধাগুলো ছিল না, তখন আমরা এভাবে ম্যানিপুলেট করে নিতাম। তাহলে এমনি বোঝা যাচ্ছে যে ওয়ার্প টুলের কাজটা কি, যে নিজের মতো করে কোনো জিনিসগুলোকে কাস্টমাইজ করে নেওয়া। আচ্ছা, আমি যদি এখান থেকে মাস্কিংটাকে ডিলিট করে দিই, আর একটা জিনিসে দেখাচ্ছি, আমি উপরে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ওইখান থেকে শুধু মাস্কিংটাকে ডিলিট করে দিচ্ছি, delete। আসছে? এইবার দেখেন ওয়ার্প টুল এটার উপরে কাজ করে, আমি যদি এখানে এসে ওয়ার্প করে দিই, পুরো জিনিসটা সিলেক্ট হয়েছে। এবার আমি যতটুকুর উপরে কাজ করতে চাচ্ছি, যেমন দেখেন আমি চাচ্ছি যে এই পায়াটা আর একটু উপরে উঠবে, আমার এই হেঁটুটা নড়বে না, শুধু এই পায়ের এটাও নড়বে না, শুধু এইটুকটা একটু উপরের দিকে উঠবে। দেখেন পুরো জিনিস নড়তেছে, তার মানে এখানে একটা খুঁটি মারতে হবে আগে। এগুলো হচ্ছে খুঁটি, যে কোনটা নড়বে আর কোনটা নড়বে না, এগুলো হচ্ছে খুঁটি মেরে দিচ্ছি যে এগুলো যেন না নড়ে, হেডটাও ফিক্স থাকে। এবার দেখেন আপনি শুধু পায়ের এইটুকু উপরে দেখতে পারতেছি, যে এইটুকু আমাকে চাচ্ছি আমি, এখানে একটা মেরে দেন তাহলে এটাও নড়বে না। এই যে চাচ্ছি পায়ের এটা একটু আরেকটু উপরে উঠে, হয়েছে? কারণ আমি চাচ্ছি যে এই পাটা একটু পিছনের দিকে আসবে, হয়েছে? আমি চাচ্ছি এই হাতটা একটু উপরের দিকে উঠবে, তাহলে আমার কোথায় এই পয়েন্টটাকে একটু তুলেন উপরে, এবং এটাকেও একটু উপরে তুলে দেন, হয়েছে? এই হাতটাকে আমি চাচ্ছি একটু নিচের দিকে নামবে, হয়েছে? এবার আমি যদি আগেরটা দেখি, এই দেখেন এটাকে উপরে নেন, এই দেখেন চেঞ্জ দেখতে পারতেছি, জি স্যার। কতটুক জিনিসটাকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি। তো এইভাবে জি আপনার প্রয়োজনে যে জিনিসটা দরকার সেটাকে আপনি এইভাবে ইউটিলাইজ করে নিতে পারবেন এই ওয়ার্ক টুলের মাধ্যমে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার আসি, দেখেন এখানে আছে আর একটা পার্সপেক্টিভ ওয়ার্ক দেওয়া আছে। কি পার্সপেক্টিভ ওয়ার্ক? পার্সপেক্টিভ ওয়ার্কটা কি? পার্সপেক্টিভ ওয়ার্কটা হচ্ছে যে আমরা কোন একটা বিল্ডিং এ অনেক সময় অনেক জিনিস, আমি একটু বিল্ডিং এর ছবি নিয়ে আসি তাহলে আরো বুঝাইতে সুবিধা হবে। BULDING, বিল্ডিং, বিল্ডিং দিলে চলে আসবে তো। যেমন চাচ্ছি তেমন চোখে মিলতেছে না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। একটু করে দিকে। আচ্ছা যাক, চাচি কোথায়? বাড়ি কোথায়? মাদারীপুর। আচ্ছা, তা এখন কি নিবেন সত্যি? মানে ওরা দিয়ে আসবেন ধানমন্ডি? ও কিন্তু ভাড়া দিতে পারবে না। হ্যাঁ, এটা কোনো কথা? 1 টাকাও দিতে পারবে না, পরে কিন্তু কান্নাকাটি করলে লাভ নাই। 1 টাকাও দিবেন আপনার ভাড়া, রোজা রেখে আপনি দিয়ে আসবেন ধানমন্ডি। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে, আচ্ছা এটাতে ইভিনিং এ কাজ করা যাবে, অসুবিধা নেই। এই পিকচারটাকে জাস্ট আমি কপি করতেছি,
কন্ট্রোল আচ্ছা, অনেক সময় আমাদের একটা জায়গায় কোনো পিকচার ইউজ করার, মনে করেন আমি এইখান থেকে এই পর্যন্ত একটা পিকচার ইউজ করতে চাচ্ছি, কিন্তু দেওয়ালটা কেমন আছে দেখেন, বাঁকা টাকা আছে না, যে এখানে এসে উঁচু, তারপরে আবার নিচু, আবার নিচু, তারপর আবার উঁচু, তাই না? তাহলে এই জায়গার উপরে জিনিসটাকে পারফেক্টলি প্লেস করার জন্য আমরা পার্সপেক্টিভ ওয়ার্প টুলটাকে ইউজ করি। যদি আমি কোনো একটা ব্যানার নিয়ে আসছি বা কোনো একটা সিম্পল একটা পিকচার নিয়ে আসতেছি, যেটা এখানে প্লেস করতে চাচ্ছি এরকম, জাস্ট এখান থেকে ব্যানার লিখতেছি, BANNR, কথার কথা এইটুক। Windows Shift+S স্ক্রিনশট নিচ্ছি আমি এখান থেকে, জাস্ট আমি, আচ্ছা, কারণ আমি এটার উপরে ইউজ করতে চাচ্ছি। দেখেন, পাপেট ওয়ার্ক টুলের কাজ হচ্ছে কন্ট্রোল দেন, ভি দিলাম। কারণ আমি যদি এই জিনিসটাকে এটার উপরে প্লেস করতে চাই, যেমন মনে করেন আমি এইটুক জায়গার উপরে প্লেস করতে চাচ্ছি, আমি এখানে রাখলাম। আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই করি, সর্বোচ্চ মাল্টিপ্লাই করি, কি হচ্ছে? জিনিসটা কি পারফেক্টলি এর সাথে ম্যাচ হয়েছে, যে একদম গ্লাসের উপর দিয়ে গেছে? দেখে মনে হচ্ছে পুরোটার উপরে জাস্ট নিয়ে এসে বসায় দেওয়া হয়েছে, তাই না? এটা তো পারফেক্ট হইলো না। তো এইটার জন্যই পার্সপেক্টিভ ওয়ার্ক টুলস। আপনি এই জিনিসটাকে নেন, এখানে ওকে দিয়ে জাস্ট আপনি এডিটে চলে আসেন, পার্সপেক্টিভ ওয়ার্ক টুলে আসেন। দেখেন এখানে কয়টা ভাঁজ পড়বে। প্রথম হচ্ছে এইখান থেকে আপনার ছবিটাকে নেন, একটা ভাঁজ এই পর্যন্ত পড়বে, ঠিক আছে? আর একটা ভাঁজ এইটুকু অংশকে পড়বে, হয়েছে? আর একটা ভাঁজ এই পাশের অংশটুকু পড়বে, ঠিক আছে? এবং আর একটা জাস্ট লাস্টেরটা এই পর্যন্ত আসবে। মানে চারটা পার্ট হবে, চারটা আমি এখানে ভাগ করে নিলাম, হয়েছে? এখানে যখন ভাগ করে নিয়েছি তখন কি ছিল, লেআউট। এইবার আমাকে কি করতে হবে, ওয়ার্প। এবার আপনি ওয়ার্পে চলে আসেন, আসছি। ওয়ার্পে আসার পর দেখেন এটা আপনি কোন পজিশনে সেট করতে চাচ্ছেন, দেখেন হালতাছে এইটুকু অংশ, আমি এখানে চাচ্ছি। এইটা যাবে কোন জায়গাতে, এই জায়গাতে। তারপরে দেখেন আমি এটাকে দিচ্ছি এইখানে, এবং এইটাকে দিয়ে দিচ্ছি দেখেন এই অনুপাতে, যে অনুপাতে আপনি বসাইতে চাচ্ছেন, ঠিক আছে? এটাকে নেন, এটাকে আমি এই বসাবর বসাচ্ছি, ঠিক আছে? এবার এইটাকে আমি চাচ্ছি এই বরাবর, এবং এইটাকে আমি পজিশন মতো, হচ্ছে? দেখেন কত সুন্দর করে এটার উপরে প্লেসমেন্ট হয়ে গিয়েছে, হয়েছে? এখন আমার মোটামুটি দেখেন পারফেক্টলি জিনিসটা প্লেসমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে মাল্টিপ্লাই করে দেন, এখন দেখে মনে হবে যে ওইটাতেই জিনিসটা পারফেক্টলি ইউজ সেটিং হয়েছে। হ্যাঁ, সেটিং করা, তাই না? তো এইরকম করে কোনো জিনিস যদি আপনার কোনো পার্সপেক্টিভের উপরে ইউজ করতে চান, তাহলে পিকচারটাকে আগে পার্সপেক্টিভ ওয়ার্ক টুল দিয়ে পার্ট ওয়াইজ ভাগ ভাগ করে নিয়ে সেটাকে আপনি এটার উপরে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। এই জিনিসগুলো আমাদের মাঝে মাঝে মকআপ করার ক্ষেত্রে কাজে লাগে, বুঝতে পারতেছেন? আবার মকআপ বলেন বা কোনো, আপনাকে ক্লায়েন্ট একটা ডিজাইন দিচ্ছে, আপনি সেটাকে কোনো একটা জিনিসের উপরে বসায় দেখাতে চাচ্ছেন, সে সময় এই জিনিসগুলোকে ইউজ করে দেখাইতে হয়। ব্যানারের কাজে ভালো হ্যাঁ, লাগবে স্যার। হ্যাঁ। তো আপনি এই জিনিসগুলোকে আপনি কত কথা দেখেন, নর্মাল অবস্থায় তো এটা এরকম, কিন্তু আসলে যখন আপনি এটাকে কোন এক জায়গায় প্লেস করে দেখাবেন, তখন তো ক্লায়েন্ট বুঝবে যে ও তাহলে জিনিসটা যখন আমার এখানে বসানো হবে তখন দেখতে এরকম লাগবে, তাই না? ব্যাপারটা তো এরকম। তো এই জিনিসগুলো তখন আপনি সরাসরি বুঝাইতে পারবেন, বা ক্লায়েন্টকে আপনি একটা রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার জিনিসগুলোকে। এটা হচ্ছে পার্সপেক্টিভ ওয়ার্ক টুলের কাজ। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আবার অনেকে সিঁড়িতে ডিজাইন প্লেস করতে পারে, এটা সিঁড়ি দিয়েও কিন্তু আমরা সেম জিনিসটা করতে পারি। সিঁড়িও তো যেরকম পাট 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 ভাগ ভাগ করা থাকে না,
আমি ওইটার উপর একটা পিকচার যদি ডিজাইন করতে চাই যে উপর থেকে নিচ পর্যন্ত একটা লেখা চলে আসবে, সেটা দেখতে কেমন হবে সেটা আপনি এভাবে কিন্তু করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এটা ছিল পার্সপেক্টিভ ওয়ার্প টুল। আচ্ছা, এবার আমরা মোটামুটি আমাদের যে টপিক গুলো ছিল সেটার মধ্যে আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। দেখেন, ডিফাইন এজ হয়ে গিয়েছে, চ্যানেল মাস্কিং হয়ে গেছে, মাস্কিং হয়ে গিয়েছে আমাদের, তারপর কি পাপেট ওয়ার্প টুলস হয়ে গেছে, পার্সপেক্টিভ ওয়ার্প টুলও ক্লিয়ার করলাম। এখন আমরা যেটা দেখব, গতদিন নেক্সট ক্লাস থেকে আমাদের মোটামুটি আমাদের ডিজাইন সেকশনের মধ্যে চলে আসবো, দেখতে পারতেছি। আচ্ছা, তা এখন আমরা একটা একটা জিনিস এখানে আরেকটা এক্সট্রা দেখবো, সেটাকে বলা হচ্ছে আহ আমরা কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করা শিখছি কখনো? যে একটা পিকচারের আমি কালার রেঞ্জ ধরে সিলেক্ট করতে চাচ্ছি। যেমন এই পিকচারটাকে যদি আমি এখান থেকে কপি করি, জাস্ট ফটোশপের মধ্যে দিলাম, দেখেন। আচ্ছা, এখানে আমি চাচ্ছি যে ব্লু কালার গুলো সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, শুধু ব্লু কালার গুলো, অন্য কোনো কালার আমি সিলেক্ট করতে চাচ্ছি না। তো এটার জন্য আমার করণীয় কি হবে? এই দেখেন, সিলেক্টে যাব, এখানে দেখেন লেখা আছে কালার রেঞ্জ, দেখতে পারতেছি। আমি যদি এটার উপর একটা ক্লিক করি, সে আমাকে, দেখেন এখানে কি স্যাম্পল, সিম্পল কালার, কোন কালারটা আপনি পিক করতে চান, এখানে তো কালো দেখাচ্ছে, আমি এখানে জাস্ট ব্লু এর উপরে ক্লিক করতেছি। দেখেন, ব্লু এর উপরে ক্লিক করছি, ব্লুটা সাদা হয়ে গেছে, দেখতে পারতেছেন। দেন এই দেখেন, যে জায়গাগুলোতে ব্লু ছিল সেগুলো হোয়াইট হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে ফাজিনেসটাকে কম বেশি করে নিই, তাহলে আপনি এটা সিলেকশনটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখেন, হয়েছে? এখান থেকে নিলাম, আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। এই দেখেন, দেখতেছেন অনলি ব্লু কালার গুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি কন্ট্রোল জে দিই, তাহলে দেখেন যেইটুক কালারকে আমরা সিলেক্ট করেছি সেইটুকুই অন্য লেয়ারে গেছে, অন্য কোনো কিছু কিন্তু যায় নাই। আমি যদি এর পিছনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, নিচে নিয়ে আসেন, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি এটা কালার চেঞ্জ করে এই যে কালারে নিয়ে যাবেন, দেখেন অনলি যেইটুক জায়গায় আমি সিলেক্ট করেছি ওইটুককেই কিন্তু সিলেক্ট করেছে, দেখতে পারতেছি। ব্লুটুথ ছিল, শুধু ব্লুটুথকে সিলেক্ট করেছে, বাইরের অন্য কোনো জিনিসকে সিলেক্ট করিনি। তো অনেক সময় আমাদের কোনো জিনিসের কালার ওয়াইজ সিলেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমরাই কালার রেঞ্জ ওয়াইজ সিলেক্ট করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, আর 6 মিনিট আছে, 6 মিনিটের মধ্যে যে জিনিসগুলো দেখানো সম্ভব সেগুলো দেখাই দিব, তারপরে আর ক্লাস কন্টিনিউ হবে না। এই জন্য আমি বারবার ওই ভিডিও কেটে গেলে অ্যাড করা অনেক প্রবলেম হয়ে যায়। তো আমাদের টপিকের মধ্যেও আমরা শেষ করে দিয়েছি ইতিমধ্যে। তো আমরা এক্সট্রা যে কয়েকটা জিনিস শিখবো এখন, সেইগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখেন, ভ্যানিশিং পয়েন্ট নামে একটা অপশন আছে আমাদের এখানে। ভ্যানিশিং পয়েন্টের কাজটা হচ্ছে, আমি যদি কোনো একটা ওয়ালের ছবি নিই, WALL, এই টাইপের, আমি এই যে পিকচারটা নিলাম এখান থেকে, কন্ট্রোল V দা, আচ্ছা, এই যে পিকচারটা আমি চাচ্ছি এখানে একটা আমার ডিজাইন বসবে বা প্লেস করব। তাহলে এই প্লেস করার কিছু সিস্টেম আছে। দেখেন, আমরা সরাসরি তো পিকচার নিয়ে এসে কন্ট্রোল V দিই, এটা তো এটাই চলে আসলো ব্যানার করে। আহ, কথা কথা, এই যে ব্যানারটা এটাকে আমি ওখানে প্লেস করতে চাচ্ছি, আমি এখান থেকে Windows Shift S দিয়ে স্ক্রিনশট দিয়ে জাস্ট এইটুক জিনিসকে কপি করে নিচ্ছি, ফটোশপে চলে আসছি, কন্ট্রোল V দিচ্ছি, আসছে। দেখেন, এই জিনিসটা যদি আমরা এটার উপর প্লেস করতে চাই তাহলে কিভাবে করতাম? হয়তোবা এটা কন্ট্রোল J দিয়ে আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এটাকে বন্ধ করে রাখতেছি। হয়তোবা কি করতেন আপনারা, কন্ট্রোল ধরে এখানে এইভাবে টানতেন, এইটাকে এসে এইভাবে টানতাম,
তারপরে দেখেন পার্সপেক্টিভটা ঠিকঠাক নেই, ঠিক আছে, এখানে দিতাম, এই দিতাম, দেখেন এটা কি ঠিকঠাক মতো প্লেস হইলো? জিনিসটাতে মনে হচ্ছে যে এটার উপরে লাগানা। না স্যার। যতই করেন মনে হবে না। এইটার জন্যই ভ্যানিশিং পয়েন্ট রাখা আছে। ভ্যানিশিং পয়েন্টের কাজটা কি? প্রথমে এই পিকচারটাকে আপনি সিলেকশন নেন, সব সিলেক্ট হয়েছে, কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নেন। পিকচারটা চলে গেছে, কাট করে নিছি, আপনার কাছে আছে। এবার এই যে ব্ল্যাঙ্ক লেয়ার, এই লেয়ারে এসে আপনি এই জায়গাতে ফিল্টারে আসেন, ফিল্টারের মধ্যে এখানে এখানে লিখা আছে ভ্যানিশিং পয়েন্ট, দেখতে পারতেছি, কন্ট্রোল ওয়াল্টার ভি ক্লিক করেন। এবার আপনি এই পিকচারটাকে কতটুকুর মধ্যে প্লেস করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করে দেখেন। এখানে আমি একটা পয়েন্ট ক্লিক করে দিচ্ছি, এখানে একটা পয়েন্ট ক্লিক করতেছি, ঠিক আছে। এবার আমি যাচ্ছি, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, আসছে একটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি হয়ে গেছে, দেখেন এই যে এখানে আমি টিপ দিলাম, হয়েছে। এখন আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করা ছিল, কন্ট্রোল ভি দেওয়া মাত্র এই জিনিসটা এখানে প্লেস হয়ে গেছে, দেখতে পারতেছি। এটাকে টেনে জাস্ট আপনি আপনার এটার মধ্যে ছেড়ে দেন, আসছে, দেখেন পার্সপেক্টিভটা ঠিক হয়ে গেছে, ওর মতো অটোমেটিক করে নিয়ে নিয়েছে। এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা যায়, ট্রান্সফর্ম ক্লিক করছে, এই দেখেন। এবার আপনি এটাকে রিসাইজ করেন আপনার প্রয়োজন অনুসারে, ঠিক আছে। যখন আমার এই কাজ হয়ে গেছে তখন আমি এখানে দেখেন, এখানে কিছু অপশন আছে, ক্লোন আছে, ব্রাশ টুল আছে, কালার পিকার টুল আছে, এই জিনিসগুলো আছে। আপনি এখান থেকে ওয়ার্প চাইলে আপনি এই জিনিসটাকে ধরেও ঠিকঠাক করতে পারবেন এই জিনিসটাকে। আবার আরেকটা যদি প্লেস করতে হয়, তাহলে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল হয়েছে, ডিলিট করে দিচ্ছি এটা, হয়ে গেল, এখান থেকে হয়ে গেছে। এখন ওকে দিয়ে দেন, দেখেন প্লেস হয়েছে একদম ওর মতো করে। এবার আমি এখান থেকে নিজের মতো এফেক্ট দেন, কোন এফেক্ট দিতে চাচ্ছেন, লিনিয়ার হার্ড, আমি এখান থেকে আপাতত মাল্টিপ্লাই দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। মাল্টিপ্লাই দিয়ে আপনি এর অপাসিটিটাকে কম বেশি করতে পারেন একটু। আচ্ছা, আর একটা কাজ করতে পারেন, মাল্টিপ্লাই যদি না করতে চান কন্ট্রোল জেড এখান থেকে নর্মাল নিয়ে আসেন। এখন আমি চাচ্ছি এখান থেকে শুধু সাদা গুলো চলে যাক, তাহলে এখান থেকে আমরা ডবল লেয়ারে ব্লেন্ডিং অপশন, এখান থেকে দেখেন কারেন্ট লেয়ারের কি আমি সাদাটাকে দূর করতে চাচ্ছি, হয়েছে। আমরা এটা দেখেছিলাম গতদিন, মানে গতদিন মানে ব্লেন্ডিং ক্লাসে, লেয়ার অপশনের ক্লাসে। এখান থেকে আপনি আবার এখান থেকে আপনি ব্লেন্ডিং মাল্টিপ্লাই দেন, আপনি যদি এটাকে ঠিকঠাক মতো করতে চান এখানে ইউজ করতে পারেন, এই দেখেন হালকা ওকে দিয়ে দেন, দেখেন খুব সুন্দরভাবে এটাকে এটার উপরে প্লেস করে দিছে, দেখতে পারতেছি। তাহলে এইভাবেও আমরা কোনো জিনিস কোনো জায়গার উপরে পার্সপেক্টিভ আকারে প্লেস করতে পারবো ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে। ভ্যানিশিং পয়েন্ট। তাহলে এই জিনিসগুলা মোটামুটি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। 1 মিনিট সময় আছে, হয়তোবা ভিডিওটা অফ হয়ে গেলে স্যার আমি আর জয়েন করবো না, জি বলেন।